আপনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে টেকনোলজি এই জায়গায় পৌঁছে যাবে। এই ভিডিওটি দেখুন, আপনি বলতে পারেন এই ড্রোন ফুটেজটি কোন জায়গা বা কোন দেশের? আপনি যেটাই আন্দাজ করুন না কেন সেটা অবশ্যই ভুল, কারণ এটা আসলে কোনো বাস্তব জায়গার ফুটেজই না। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো ফুটেজ। আরও দেখুন, স্ক্রিনে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ফেক ভিডিও, এআইয়ের মাধ্যমে জেনারেট করা ভিডিও এগুলো। এই জায়গা, মানুষ সবকিছু বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই টুপি পরা লোক, বই পড়া ছেলেটা, এরা বাস্তবে কোনো মানুষই না, এদের শুধু এআই জেনারেট করেছে। বর্তমানে কোনটা আসল আর কোনটা নকল বলতে পারা প্রায় অসম্ভব। বর্তমানে ভিডিও বানানোর জন্য ক্যামেরার দরকার নেই, শুধু কিবোর্ডের টাইপের মাধ্যমেই এমন ভিডিও জেনারেট করা সম্ভব, তাও কিছু মিনিটেই। আর এসব সম্ভব হয়েছে সোরা এআই এর মাধ্যমে। AI platform called Sora. You can't hide from these changes. No country, no economy can hide. সোরা এআই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার যেটা বানিয়েছে ওপেনএআই কোম্পানি। ওই কোম্পানি যারা 1.5 বছর আগেই সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল চ্যাটজিপিটি লঞ্চ করে। চ্যাটজিপিটিতে আপনি টেক্সটের মাধ্যমে এআইকে প্রশ্ন করলে টেক্সটের মাধ্যমেই রিপ্লাই পাওয়া যায়। এরপর ওপেনএআই কোম্পানি DALL-E সফটওয়্যার লঞ্চ করেছিল, যেটা ছিল টেক্সট টু ইমেজ, মানে আপনি টেক্সটে লিখবেন যে কীরকম ফটো আপনি চাচ্ছেন, আর আপনার চাহিদা মতো এআই জেনারেটেড ফটো পেয়ে যাবেন। আর এই সোরা এআই হলো টেক্সট টু ভিডিও, মানে আপনি লিখে জানান কীরকম ভিডিও আপনি চাচ্ছেন, আর আপনার চাহিদা মতো এআই ভিডিও জেনারেট করে দিবে। সোরা এআই শুধু টেক্সট টু ভিডিও না, ফটো টু ভিডিও, এমনকি ভিডিও টু ভিডিও জেনারেট করতে পারে। আপনি কি বুঝতে পারছেন এই টেকনোলজির মানে কি দাঁড়াচ্ছে? পুরো ইন্ডাস্ট্রি উলটপালট হয়ে যেতে পারে। অ্যানিমেটর, ভিডিও গেম ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, এদের গুরুত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? স্টক ফটো প্ল্যাটফর্ম, স্টক ভিডিও প্ল্যাটফর্ম পুরো শেষ হয়ে যাবে। সিনেমা বানানোর জন্য দীর্ঘ সময়, টাকা, শ্রম ইত্যাদি দেওয়ার কী দরকার, যখন এআই কিছু মিনিটেই আপনাকে ফিল্মের ফুটেজ দিতে পারে? কিছু বছর পর দেখা যাবে এআই পুরো সিনেমা তৈরি করা শুরু করে দেবে। সোরা এআই এখন বুঝতে পারে পৃথিবী কিভাবে চলে, মোশন কিভাবে কাজ করে ফিজিক্সের ল অনুসারে। ভিডিওতে দেখুন কুকুরের গায়ের বরফ পড়ে যাচ্ছে। এআই জানে কুকুরের নড়াচড়ায় তার গায়ের বরফ কিভাবে পড়া উচিত। এআই ইমোশনও এখন বুঝতে পারছে। এখানে দেখুন কার্টুনটি আগুন জ্বলতে দেখে তার মুখের এক্সপ্রেশন কেমন বদল হয়ে যাচ্ছে। এআই জানে হাঁটি কিভাবে হাঁটা চলা করে, পায়ের মুভমেন্ট কেমন হওয়া উচিত। আর এসব কারণেই তো আমাদের কাছে ভিডিওগুলোকে আসল বলে মনে হয়। আসলেই কি তাই? দেখুন, টেকনোলজি যত দিন যায় তত ডেভেলপ হয়, ভুল থেকে শিখে। তাই এসব ফুটেজ যদি আপনি খেয়াল করে দেখেন তো এগুলো যে এআই জেনারেটেড ভিডিও সেটা বোঝা সম্ভব। ওপেনএআই ওপেনলি সোরা এআইয়ের এই ভুলগুলোকে স্বীকার করে। দেখুন এই বাস্কেটবল রিং ভেদ করে কিভাবে চলে যাচ্ছে। এখানে দেখুন মেয়েটির 3টে হাত। এখানে মেয়েটির হাতটির মুভমেন্ট খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। কোনো মানুষ তো এইভাবে হাত নাড়াতে পারে না। এখন হয়তো বলা সম্ভব কোনটি আসল ভিডিও আর কোনটি এআই জেনারেটেড ভিডিও, কিন্তু কিছু বছরের মধ্যে কি সেটা বলা সম্ভব হবে? টেকনোলজি যে গতিতে ডেভেলপ হচ্ছে, আর ওপেনএআই এটা খুব ভালো করেই জানে যখন এই পার্থক্য বোঝা কঠিন হবে তখন বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। খুব সহজেই ফেক নিউজ তৈরি করে ছড়িয়ে দেওয়া সম্ভব। আর এজন্যই সোরা এআই সবার জন্য উন্মুক্ত করা হয়নি, এটা এখন টেস্টিং পিরিয়ডে আছে। আর যখন সবার জন্য উন্মুক্ত করা হবে, আমার মনে হয় না রিয়েল কোনো মানুষের ছবি বা ভিডিও ম্যানিপুলেট করা সম্ভব হবে, যাতে কোনো সেলিব্রিটি, রাজনৈতিক নেতার ফেক ভিডিও তৈরি করে সমস্যা তৈরি না হয়। ভিডিওতে সেলিব্রিটিদের ভয়েস, ফেস ম্যানিপুলেট করে প্রমোশনাল অ্যাড তৈরি তো বর্তমানেই হচ্ছে, তবে তা 100% পারফেক্ট নয়। এই সমস্যার হাত থেকে বাঁচতে এটা করা যেতে পারে যে একটা এআই ডেভেলপ করা, যার কাজ হবে আসল ফুটেজ আর এআই জেনারেটেড ফুটেজ এবং ফটো ডিটেক্ট করা। তবে আপাতত সোরা এআই জানিয়েছে তাদের জেনারেট করা ভিডিওতে বর্তমানে ওয়াটারমার্ক দেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন এই জাতীয় টেকনোলজি আসা কেমন প্রভাব ফেলবে আমাদের জীবনে? কতটুকু সুবিধা হবে আর তার জন্য কি কি ক্ষতি স্বীকার করতে হতে পারে আমাদের? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পেতে।